ओम गुरुर्मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु गुरुर्माता नम नमस्तेस्तु मातृगुरुर्नमाम्यहम्। অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে বা তাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে এই যে আমরা সব সময় শুনে থাকি সংসারী মানুষ, বদ্ধজীব, পাপী মানুষ ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলোর যথার্থ উদ্দেশ্যটা কি? কি বোঝায় এটা দিয়ে? কে সংসারী মানুষ, কে বদ্ধজীব? বদ্ধজীব বলতে আমরা কি বুঝি? তো আমি এই পাথেয় বইটাতে, এটা রিসেন্টলি বেরিয়েছে বইটা, এই বইটার মধ্যে 38 পাতায় দেখলাম ঠিক এরই একটা উত্তর দেওয়া আছে। তো এগুলো তো আমার সকালবেলা উঠে আমি ধ্যান ধারণার পরে একটু কিছু লিখে সকলের সঙ্গে শেয়ার করি, সেগুলো এর মধ্যে সংকলিত হয়েছে। বইটার নাম হচ্ছে পাথেয়, লোকনাথ ডিভাইনার মিশন থেকে পাওয়া যায়। ইউ ক্যান অলওয়েজ অর্ডার ফর ইট। কিছুদিনের মধ্যে আমাদের সব বইগুলো আবার অ্যামাজনেও পাওয়া যাচ্ছে, লিস্টিং শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে, তখন amazon.in এ সবাই পেতে পারবে। তো এখানে আমি পড়ছি সময় নষ্ট না করে, বদ্ধ জীব মানে সংসারী নয়, মানে যারা সংসারী তারাই যে বদ্ধ জীব, এই কথাটা ঠিক কথা না। তাহলে ঠিক কথাটা কি? যে তার শরীর মন শ্বাস সম্বন্ধে অচেতন সেই বদ্ধ জীব। মানে বদ্ধ জীবের একটা সংজ্ঞা করা হচ্ছে, একটা ডেফিনেশন করা হচ্ছে যে আমাদের মধ্যে কে বদ্ধ জীব, যে সংসারের মধ্যে আছে, পরিবারের মধ্যে আছে, পারিবারিক জীবনযাপন করছে, যে আর 5 জনকে নিয়ে আছে, সমাজে আছে, সামাজিক নানান রকম তার যে কর্তব্যগুলো আছে করছে, সংসারের যে নানা রকম কর্তব্য আছে সেগুলো করছে, তাকেই কি আমরা বদ্ধজীব বলবো? কে এই বদ্ধজীব? তো এখানে সংজ্ঞাটা ভারী সুন্দর করে উত্তর আছে, যে তার শরীর মন শ্বাস সম্বন্ধে অচেতন সেই বদ্ধজীব। অর্থাৎ আমার এই যে শরীর আছে একটা, আমার যে একটা মন কাজ করছে, আমার যে শ্বাসের ক্রিয়া চলছে, এই সব জিনিসটার এই সম্বন্ধে একটা জ্ঞান, এই সম্বন্ধে একটা সচেতনতা। দেখে বেশিরভাগ মানুষ সবাই কিন্তু তাদের শরীর সম্বন্ধে খুব অচেতন। মনে কি কি চিন্তা তরঙ্গ আসছে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেই সম্বন্ধে অচেতন। আর যদি বলো শ্বাস জেনে নেওয়া জেনে ছাড়া, সে তো প্রায় কেউ করেই না, সেটা তো প্রশ্নই নয়। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যারা যারা একটু শরীরটাকে নিয়ে চুপ করে বসার চেষ্টা করেছে, যারা ধ্যান অভ্যাস করেছে, যারা জপ অভ্যাস করেছে, যারা ঈশ্বর স্মরণ অভ্যাস করেছে, তারা প্রত্যেকেই জানে যে আমরা যখন আমাদের শরীরটাকে নিয়ে শান্ত হয়ে একটু বসি বা একটু মনের ওপর মনোনিবেশ করি, অর্থাৎ মনটার উপরে আমরা মনের যে কি কি গতিবিধি সেগুলো দেখার চেষ্টা করি, যে আমার মনের মধ্যে কি কি থটস আসছে যাচ্ছে, বা কখনো যদি মনটাকে একটু শ্বাসের মধ্যে নিয়ে এসে এই শ্বাস নিলাম, এই শ্বাস ছাড়লাম, এইটাকে যদি একটু ফলো করি, ইন অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট, তাহলে দেখবো অটোমেটিক্যালি আমার অনেকটা স্টেট অফ রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি রিল্যাক্সেশন রেসপন্স। একটা হচ্ছে স্ট্রেস রেসপন্স, মানে সবসময় মানুষ যখন নানা রকম অ্যাংজাইটির মধ্যে থাকে, চিন্তা দুর্ভাবনা, কি হবে, ভবিষ্যতের চিন্তায় কাতর, অতীতের কিছু কিছু স্মৃতি এসে তাকে হয়তো ভীষণভাবে নাড়া দিচ্ছে, অসুবিধা করছে, বা একটা এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাটাকে ছট করে সে একটা সমাধান করে উঠতে পারছে না, দেন হোয়াট টু ডু, ন্যাচারালি তখন তার একটা অ্যাংজাইটি হয়, তখন তার ভেতরে একটা নানা রকম উথাল পাতাল চলতে থাকে। তো এই যে স্টেটটাকে আমরা কিভাবে শান্ত করতে পারি? যে মন শরীর বুদ্ধি নিয়ে অচেতন, যে বদ্ধজীব, তার পক্ষে কিন্তু খুব কঠিন। তাহলে আর একটা কি সংজ্ঞা আছে, এই অচেতনতাই হলো সব দুঃখের মূল। তার মানে এই যে অচেতনতা, কিসের অচেতনতা? তার শরীর, তার মন, তার শ্বাসে কি ক্রিয়া চলছে, এই শরীরের মধ্যে তার কি ফাংশনস গুলো চলছে, এই মনের মধ্যে তার কি কি থট কন্টেন্টস চলছে, এই শ্বাসের মধ্যে তার প্রবাহটা কেমন চলছে, এই নিয়ে যদি সে সম্পূর্ণ অজ্ঞভাবে কেবল বহির্মুখী বৃত্তি নিয়ে জগৎ সংসারের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সে তার কর্তব্যগুলোকে নিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে এই কর্তব্যই তাকে আবার আস্তে আস্তে করে, এই কর্তব্যটা ওষুধের কাজ করবে, সে তখন শান্তির রাজ্যে যেতে পারবে না। কর্তব্যের মধ্যে যদি সচেতনতা আসে, ডুয়ারশিপ সম্বন্ধে প্রশ্ন আছে, কে করছে, কার কর্তব্য, কি কর্তব্য, কিসের জন্য কর্তব্য, সবকিছুর পেছনে একটা অচেতনতা যদি কাজ করে, তাহলে সে বদ্ধজীব।
সব কিছুর পেছনে যদি একটু একটু করে সচেতনতা আসতে থাকে, তাহলে কিন্তু সে কিন্তু বদ্ধজীবের অবস্থা কাটিয়ে গেছে, সে কিন্তু সংসারেই আছে। সে কিন্তু সংসার ছেড়ে কিন্তু কোনো আশ্রম মঠ মন্দিরে বা কোনো জঙ্গলে বা কোনো পাহাড়ে চলে যায়নি, সে সংসার জীবন যাপন করছে। কিন্তু তবুও তার চেতনার স্তরটা যদি একটু একটু করে সে যদি তুলতে পারে, ধ্যান ধারণার মাধ্যমে, ঈশ্বর চিন্তনের মাধ্যমে, একটু ইনার কন্টেম্পলেশনের মাধ্যমে, তাহলে কি হয়, তার মধ্যে চেতনাটা যেটা অচেতন নেগেটিভ, সেটা সচেতন হয়, সেটা পজিটিভ হয়। অর্থাৎ চেতন তো তোমার কাছে আছেই, তাই তো তুমি কথা বলছো, শুনছো, দেখছো। সচেতন এই সব কিছু করার পেছনে যে শক্তিটা কাজ করছে, সেই শক্তিটা নিয়ে তুমি সচেতন, তুমি জানছো, বুঝছো, সেটা সম্বন্ধে তোমার একটা চেতনার সচেতনতা আছে। এই জিনিসটাই জানবে সারা জীবনের সমস্ত সাধন ক্রিয়ার একেবারে সার। এই সচেতনতার সাধনাই করতে করতে, যেটাকে আমরা ইংলিশে আজকালকার দিনে খুব কমন পার্লান্সে চলে এসছে একটা মেইন স্ট্রিম কথা, মাইন্ডফুলনেস। অর্থাৎ মনোযোগ সহকারে তুমি যেখানে আছো, তোমার শরীর মন যদি একটা জায়গায় একটা কাজ নিয়ে অ্যাটেনশনটা সেখানে নিয়ে ফোকাসড করে কনসেন্ট্রেট করে কাজটা করতে পারো, তার আউটকাম অলওয়েজ অনেক বেটার, অনেক সুন্দর হয়। তো আমরা এখানে এর পরেরটাই পড়ি। ধ্যান অভ্যাস হলো এই অচেতনতা নিদ্রা থেকে জাগরণের চেষ্টা। তাহলে ধ্যানের কাজ কি? ধ্যান হচ্ছে, আমাকে অচেতনতাটা কিসের সঙ্গে কম্পেয়ার করা যায়? নিদ্রার সঙ্গে। কেন? নিদ্রাটা একটা কাইন্ড অফ অচেতনতা। যখন নিদ্রা হয় আমাদের, তখন কিন্তু আমরা জানি না আমাদের শরীর কোথায়, তখন আমরা জানি না আমার মন কি করছে। আমি যদি স্বপ্নও দেখি, তার সম্বন্ধে অচেতন, কেননা মনের একটা অবচেতন স্তরেরই প্রকাশ হচ্ছে স্বপ্ন। তাহলে সেইটাও সম্বন্ধে আমার কিন্তু অচেতনতা। প্লাস আমার শ্বাসের ক্রিয়া কিভাবে চলছে, ঘুরে ঘুরে কিছুই বুঝি না। তাহলে আমার মন, বুদ্ধি, শরীর, প্রাণ সব কিছুর যে ক্রিয়াগুলো সব নিদ্রার মধ্যে চলছে, কিন্তু আমি অচেতন। আবার যখন আমার জাগ্রত চেতনায় আসে, আমার ভোর হয়, আমার চোখ খুলে আমি সব দেখি, যখন আমার কাছে আবার সব যেমনকার তেমনটি আমার কাছে ফিরে আসে, তখন আমি সচেতন হলাম, আমি আবার জাগ্রত হলাম। তাহলে ধ্যান আমায় কি করে? আমাকে ধ্যান আমার ওই ভুলিয়ে দেবার, বিস্মরণ করে দেবার, আমার নিজের শরীর, নিজের মন, নিজের প্রাণের ক্রিয়াগুলোর সম্বন্ধে আমাকে যে একটা ভুলিয়ে দেওয়া হচ্ছে, সেটা থেকে জেগে আসার চেষ্টার জন্য ধ্যান অভ্যাস। আমার শরীর অসুস্থ, আমার মন চঞ্চল, এই কথা ভাবলে বা বলতে থাকলে তার শরীর অসুস্থ হবে না বা মনও শান্ত হবে না। ভাবনার মন ঘুরিয়ে যেদিন তুমি কেবল চোখ বন্ধ করে প্রতিদিন কিছু সময় নিয়মিত শরীরের ভেতরে মন দিয়ে ডোবার চেষ্টা করবে, শ্বাসের স্বাভাবিক গতিকে মন দিয়ে অনুভব করার চেষ্টা করবে, দেখবে তুমি কেমন সুস্থ হয়ে উঠছো, কেমন শান্ত হয়ে যাচ্ছ, কেমন ভাবে তোমার জীবনে ঈশ্বরের করুণা এবং কৃপা অঝরে ঝরে পড়ছে। তুমি জাগো। তাহলে এই যে একটা ছোট্ট বাণী, এটা ঠাকুর আমার মধ্যে দিয়ে কথায় লিখেছেন, কিন্তু এই বাণীটার মধ্যে বা এই কথাগুলোর মধ্যে কি আছে? এটা একটা ইঙ্গিত, এটা একটা পয়েন্টার যে আমরা এই অচেতনতার ঘোরটা কাটাবো। এই অচেতনতার ঘোর কাটাবার জন্য আমাকে ধ্যান অভ্যাস করতে হবে। ধ্যান জিনিসটা কি? ধ্যান জিনিসটা হচ্ছে অচেতন থেকে সচেতন হওয়া। মানে আমি একই কাজ, আমি দাঁত মাজছি, রোজকার কাজ, আমি খাচ্ছি, রোজকার কাজ, স্নান করছি, রোজকার কাজ, পায়ে হাঁটছি, রোজকার কাজ, অফিসে যাচ্ছি, রোজকার কাজ, কাজে যাচ্ছি, রোজকার কাজ। এগুলো করতে করতে আমার একটা অচেতনতার একটা ডিফল্ট সিস্টেম চলে আসে। তার ফলে কি, এই সব কাজগুলো আমি করি, কিন্তু এর জন্য আমার প্রয়োজন নেই, আমার শরীর করতে পারে। শরীর জানে কি করে দাঁত মাজতে হয়, শরীর জানে কি করে খেতে হয়, শরীর জানে কি করে চলতে হয়, শরীর জানে কি করে একটা লেটার টাইপ করতে হয়, এগুলো সব শরীর শিখে নিয়েছে। এর জন্য আমার আমির প্রয়োজন নেই। কিন্তু যেখানে আমার আমিকে তুমি নিয়ে আসছো, সেখানে কিন্তু একটা অ্যাওয়ারনেসের জায়গা আছে, সেখানে তোমার কনসিয়াসনেসের জায়গা আছে, সেখানে তোমার জাগৃতির একটা প্রশ্ন আছে, তোমাকে সেখানে জাগতে হচ্ছে। তোমাকে আস্তে আস্তে সচেতন হতে হচ্ছে। তুমি অচেতনভাবে হাঁটছো না, তুমি অচেতনভাবে ব্রাশ করছো না, একই কাজ। এ শিফট অফ কনসিয়াসনেস, ফ্রম আনকনসিয়াসনেস টু কনসিয়াসনেস, ফ্রম আনঅ্যাওয়ারনেস টু অ্যাওয়ারনেস, ফ্রম স্লিপ মোড টু অ্যাওয়েকেন মোড। কি মোডে কাজ করছো সেটার উপর নির্ভর করবে
তুমি বদ্ধ না তুমি মুক্তির সোপানের দিকে একটু একটু করে এগিয়ে চলেছ? যদি তুমি মুক্তির পথের পথিক হয়ে থাকো, তাহলে তোমার পাথেও কি? তোমার পাথে হচ্ছে ধ্যান, জপ, ঈশ্বর চিন্তন, মনন। ঈশ্বরের চিন্তন মনন কেন বলতো ধ্যানের জন্য মধ্যে? ছোট্ট করে বলে শেষ করছি। ঈশ্বর চিন্তন এই জন্যে যে সবাই বদ্ধ, সবার উপর মায়ার প্রভাব কাজ করছে, সবার উপর মায়ার প্রভাব কাজ, সব মায়ামুগ্ধ জীব। তাহলে ভগবানের কাজটা কি? ভগবান তাহলে কে? সেই যাকে আমি যদি আত্মা হই, তাহলে পরমাত্মার স্বরূপ কেমন? পরমাত্মা হচ্ছে একমাত্র তিনি যার উপরে কর্মের কোনো বন্ধন নেই, যার কর্মের কোনো রকম কোনো শৃঙ্খল নেই, যার উপরে মায়ার কোনো প্রভাব নেই, যার মধ্যে মোহর কোনো প্রভাব নেই, যার মধ্যে কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট কাজ করছে না, যার মধ্যে কোনো অ্যাংজাইটিস কাজ করছে না, সব কিছুর থেকে আলগা। আকাশ বধ। দেখো আকাশের উপর কত রকম মেঘ আসা যাওয়া করে, আকাশে কত রকম রঙের খেলা হয়, কিন্তু আকাশকে কেউ ছুঁতে পারে? সিনেমা হলে যখন যাও, সিনেমা স্ক্রিনটার উপরে কত কিছু, যখন সিনেমা শুরু হয়ে যায় কত কিছু দেখতে পাও, আবার যখন সিনেমা শেষ হয়ে যায় তখন যেমনটা তেমন সেই স্ক্রিনটা হয়ে যায়। স্ক্রিনকে তো কোনো ছবি ছুঁতে পারে না, সেখানে আগুনই লাগুক আর বন্যা বয়ে যাক, সে তো যেমনটা তেমনই থাকে। ঠিক তেমনি পরমাত্মা কেমন? তাকে কোনো কর্ম স্পর্শ করতে পারে না, অথচ তাঁরই শক্তিতে ব্যক্তি বিশেষে আত্মার রূপে এই দেহ মনের জঙ্গল দিয়ে যখন আমরা হাঁটি, তখন আমাদের মধ্যে কর্ম সৃষ্টি হয়। সেই কর্ম থেকেই যত সাফারিং। আর এই কর্ম সৃষ্টি হচ্ছে কখন? যখন তুমি অচেতনতার ঘোরে আছো, তখন তুমি জীব, তখন তুমি বদ্ধ, তখন তোমার কর্ম আছে, তার তোমার কনসিকুয়েন্সেস আছে, কর্মের ফল আছে। এই একটা টোটাল পরম্পরার আছে। তাই তোমাকে প্রত্যেক দিন কেবল চোখ বন্ধ করে কিছু সময় নিয়মিত শরীরের মধ্যে ডোবার চেষ্টা করতে হবে। তুমি চুপ করে বসে শরীরে একটু ডোবার চেষ্টা করো, মানে শরীরের মধ্যে ঢোকার চেষ্টা করো, and feel the vibrations of your body. I'm telling you, it's very simple. জাস্ট মন থেকে ওই একটা নেগেটিভ ওয়ার্ডকে সরিয়ে দাও, যে না আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু যখনই বসেছি মনটা চঞ্চলে যায়। মনের কাজ চঞ্চলতাটাকে হতে দাও, তোমার কাজ চুপ করে বসে থাকা। তুমি বসে তুমি মনটাকে খালি দেখো কত চঞ্চল সে হতে পারে। খুশি হও যে তুমি অ্যাটলিস্ট তো বসে দেখছো তোমার মন কত চঞ্চল, তুমি জানতে পারছো এবং তার ছবিটাকে দেখতে পাচ্ছ। এবং দেখবে মনের চঞ্চলতা কখন শান্ত হয় জানো? মনের চঞ্চলতা শান্ত হয় যখন তুমি মনকে মন দিয়ে দেখো। এটি রাজযোগ। মনকে মন দিয়ে দেখাটাই হচ্ছে রাজযোগ। অর্থাৎ যোগের শ্রেষ্ঠ যোগ হচ্ছে যখন তুমি মনকে দুটো ভাগে দ্বিধাবিভক্ত করে নিচ্ছ। একটা মন দ্রষ্টা হয়ে যাচ্ছে, সাক্ষী হয়ে যাচ্ছে, আর একটা মন কি হয়ে যাচ্ছে? সে কর্মের মধ্যে কিন্তু নানান জায়গায় নানান কিছু করে সেই চঞ্চলতা আর অস্থিরতার মধ্যে থাকছে। কিন্তু আরেকটা মন আছে চিরস্থির, সে শান্ত সমাহিত, সেই হচ্ছে আমার আত্মা, সেই হচ্ছে আমার প্রাণের প্রাণ। সেই দৃষ্টি দিয়ে যখন আমি আবার মনকে দেখি, তখন মন আস্তে আস্তে কি হয়? মনের গতিবিধি শান্ত হয়ে যায়। এটাই ধ্যান। এই ধ্যান করলে কি হবে? আলটিমেটলি বলছেন যে কেমন শান্ত হয়ে যাচ্ছে, কেমন হয় তোমার জীবনে ঈশ্বরের করুণা এবং কৃপা অঝোর ধারে ঝরে পড়ছে। ঈশ্বরের করুণার কৃপা অযোধ্যারে কখন ঝরে? একমাত্র তখনই ঝরে যখন তোমার মধ্যে সেই চেষ্টাটা এসছে, তোমার মধ্যে সেই অভিপ্সাটা এসছে, তোমার মধ্যে সেই আকুলি বিকুলি এসেছে যে আমাকে এই জীবনেই ঈশ্বর যে সব মায়ামোহর ঊর্ধ্বে, অথচ সবাইকে আমাদের বুকের মধ্যে তিনি রেখেছেন। তার করুণা, তার দয়া, তার ভালোবাসা, তার প্রেম, এই তো কেউ সমুদ্রের মতন অথই আকাশের মতন বিরাট তার ব্যাপ্তি। আমাদের তো ছোট ছোট মন, ছোট ছোট চাওয়া, ছোট ছোট পাওয়া, সেইগুলো নিয়ে আমরা বদ্ধ জীবের রোল প্লে করে চলেছি। কেন আমরা পারি না আস্তে আস্তে ঈশ্বরের এই মহা শক্তির কাছে নিজেকে অর্পণ করে একটু একটু সেই শক্তিগুলো আমাদের মধ্যে ডাউনলোড করে নেওয়া, যাতে করে আমরাও সংসারে থাকতে পারি, আমরাও সমাজে থাকতে পারি, সবাইকে নিয়ে থাকতে পারি, কিন্তু আমারও গায়ে কোনো লেপ লাগবে না। কেন? কারণ তখন আমি আমার সেই সাক্ষী দ্রষ্টা মনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি, যাতে কোনো লেপ লাগে না, কোনো পাপ লাগে না, কোনো তাপ লাগে না, কোনো অ্যাংজাইটি স্ট্রেস তাকে স্পর্শ করতে পারে না। সে তার সঙ্গে আমাকে যুক্ত করে। সেটাই জাগা, উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান্নে বলে। তাই আমাদের
উপনিষদের ঋষি কি বলেছেন? উত্তিষ্ঠতা, আমাদের সবাইকে উঠতে হবে, জাগতে হবে। উত্তিষ্ঠত কেন? আমাদের ঘুমিয়ে আছি অচেতনতার। জাগ্রত কেন? অচেতনতা থেকে সচেতনতার ঘোর পাঠিয়ে তোমাকে অচেতনতা থেকে সচেতনতায় প্রতিষ্ঠিত হবে, ওটা জাগরত। প্রাপ্য বরান্নি বোধা, তুমি এসেছো মানব শরীরে এই বরটা লাভ করবার জন্য। কি বর? বর হচ্ছে একটাই, যে ইহ জীবনে আমি ঈশ্বর দর্শন করে আমি এমন সেই আনন্দের যে উৎস, সেই উৎসের সঙ্গে আমি মিলিয়ে যাব, আমিও আনন্দ স্বরূপ, আমিও আনন্দে থাকবো। সেই আনন্দটাকে অনুভব করার যে একটা অধিকার, আমার জন্মগত। ঈশ্বরকে অন্তর দিয়ে অনুভব করা, এটা আমার জন্মগত। এটার জন্যই মানব শরীর। তাই আমরা উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান্নি, তোমার যে প্রাপ্য বর তুমি সেটা গ্রহণ করো। তুমি তোমার পাওয়ার যোগ্য করে তোলো নিজেকে, ঠিক তুমি পাবে। কারণ এই পৃথিবীতে, এই বিশ্বের মধ্যে লোকের বিচারে ভুল হতে পারে, কিন্তু ভগবানের বিচারে কোনো ভুল হয় না। ভগবান বলতে আমি বলছি বিরাট ইউনিভার্সাল ইকোসিস্টেমটা, যার মধ্যে অ্যালগরিদমে কোনো ভুল ত্রুটি কখনো কোনোদিন হয় না। সব তার নিয়মের ছকে চলছে, সূর্য উঠছে, চন্দ্র উদয়, সব কিছু নিয়মে চলছে পৃথিবীতে। আনন্দের উৎস একমাত্র তিনি, তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য জেগে উঠতে হবে আমাদের। ওম শান্তি, শান্তি, শান্তি।